আরো পড়েছিল বাবু। এগুলো কি রয়েছে দানে? এগুলো সবাই দান আছে, দান। এগুলো দান কি কি কাজে লাগে দেখাও আমার। আচ্ছা বাবু, এটা কি? এইটা এইটাই ওই ছোট্ট ঘর দেওয়ার জন্য বাবু। আচ্ছা ছোট্ট ঘর দেওয়ার জন্য। তারপর এইটা বাবু, ওটা কি? এটা ঝামেলা। এটা কি হয় সবাই? এটা কে দিয়েছে জানেন? কে দিয়েছে? এটা লক্ষিন্দরের ফুপু আশ্বাস। বেশ, আর কি রয়েছে দেখাও। আরো এটা ডাব্বু বাবু। এটা কে দিয়েছে? এটা লক্ষিন্দরের নানি আশ্বাস। বেশ, আর কিছু রয়েছে? অনেক কিছু রয়েছে বাবু। আরো তো দু গাড়ি পাঠিয়ে দিলাম বাড়ি। বেশ, আরে বিলম্ব নয়, সব গুছিয়ে নাও। এবার আমরা রওনা দেবো চম্পানি নগরের দিকে। তাই হবে বাবু। বাবু, बाबुल का घर छोड़ के बेटी पिया के घर चले, कैसी घर आई है, मिलन है जुदाई है, मिलन है जुदाई है। चलो रे डोली उठाओ कहाँ पिया मिलन की रुसवाई। चलो भाई, এসব फाइटा जाए भुक्ता फाइटा जाए, फाइटा जाए भुक्ता फाइटा जाए। স্বামীর হস্তে আমি অর্পণ করেছিলাম আমার লক্ষ্যকে একটি সেই জন্য। তাই ওকে চম্পলাবাসী তোমরা সকলে এসো। এই মুহূর্তে আমার স্বামী আমার পুত্রবধূকে নিয়ে এই রাজপ্রাসাদে প্রবেশ করবে, তাই আমি সুন্দর করে বরণডালা সাজিয়ে রাখবো। দাসী, তোমরা কি কথা হচ্ছিস মা? বরণডালা সাজিয়ে নিয়ে এসো। জয় শিব শম্ভ, জয় জয় মা চণ্ডীর জয়, খোদাই সরকার। স্বামী প্রণাম তোমার জন্য। কুশলে থেকে সরকার। বলো সরকার। আমি যে আমার একমাত্র লক্ষ্যকে তোমার হস্তে অর্পণ করেছিলাম, কোথায় ফিরিয়ে দাও না আমার লক্ষ্যকে গো। শোনো সরকার, যাওয়ার সঙ্গে আমি তোমাকে কথা দিয়েছিলাম, কথা দিয়েছি ঋষি প্রভাত হলে আমি আমার পুত্রবধূ সহ আবার চম্পানিতে ফিরে আসবো। আর নিয়ে এসেছি তাদের। তুমি না বলেছিলে আমাদের বৌমা নাকি ভালো নহে? উঁচু চাপল, খলম পাদুকা চিরনিয়া দাদি, দীঘল মাথার চুল,
হাসিতে ডুবাইবে পানিয়ার কোষ। কি বলে গো? দেখো সোনকা দেখো, আজ আমি লক্ষ্মী স্বরূপ আমার বৌমা নিয়ে এসেছি। এই যে আমার পুত্র এবং পুত্রবধূকে আমি তোমার হস্তে তুলে দিলাম। জানো গো জানো, এই বুঝি আমার লক্ষ্যই নয়, এই বুঝি আমারই করে সত্যি সরকারি গলতি বিহারী নারায়ণ। না, না, নারায়ণ নয়, সত্যি মনে হয় ভোলা মহেশ্বর। না না সোনকা, গো, শুধু পুত্রের দিকেই দেখছো, একবার বৌমার দিকে তাকিয়ে দেখো। গো, সত্যি আমার ঘরে লক্ষ্মী এসেছে গো। তুমি যেই রূপে বৌমারে তুলনা করেছিলে তার চেয়েও দ্বিগুণ দ্বিগুণে আমার বৌমারের রূপ। সোনকা, এইভাবে তাদেরকে বাইরে দাঁড়িয়ে রাখবে না তাদেরকে বরণ করবে? আমি তো ভুলে গেছি গো। এসো বৌমা, এসো লোকা দাসী, বরণালা সাজা, বসো। রানীমা তাই হবে। শঙ্খ বাজিয়ে মাকে বরণ করেছে, সুবর্ণে ধুবি জেলে আসন পেতে। শঙ্খ বাজিয়ে মাকে ধরে নিয়েছি, সুবর্ণে ধুবি জেলে আসন পেতেছি। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। পান সুপারি দিলাম মায়ে দুই হাত ভরে, ভগবতাশা দিলাম মায়ে আঁচল ভরে। ও পান সুপারি দিলাম মায়ে দুই হাত ভরে, ভগবতাশা দিলাম মায়ে আঁচল ভরে। আমারই ঘুরে থেকো আলো করে, এসো মা লক্ষ্মী বস করে। আমারই ঘুরে থেকো আলো করে, এসো মা লক্ষ্মী বস করে। আলপনা দিয়ে মায়ের সাজিয়ে দিলাম গো, পান সুপারি দিলাম মায়ের রোহন ঘর। ওগো আলপনা দিয়ে মায়ের সাজিয়ে দিলাম গো, পান সুপারি দিয়ে মাকে করিলাম বড়। ভগবতাশা দিলাম মায়ের আঁচল ভরে, আমারই ঘুরে দেবো আলো করে। ভগবতাশা দিলাম মায়ের আঁচল ভরে, আমারই ঘুরে দেবো আলো করে। ভগবতাশা দিলাম মায়ের আঁচল ভরে, আমারই ঘুরে থাকো আলো করে। দাসী, আমার পুত্রবধূকে বরণ করা হয়েছে। এবার চলো, এসো লক্ষ্মা, এসো বৌমা, তোমাদেরকে নিয়ে যাবো রাজপ্রাসাদে। তাই তো চম্পকনগরের মামাসিরা সকলে এসো, আমার পুত্রবধূকে সকলে বরণ করো। বৌমা
হ্যাঁ মা। আর বিলম্ব না বাবা, এসো তোমাদেরকে নিয়ে যাবো রাস্তার সাথে। এসো লোকা, এসো বৌমা, এসো। সনকা, সে কি? ওগো, দাঁড়াও সনকা দাঁড়াও। আজ তুমি ভয়মুখ হয়ে ডাকে দিলে আমাকে অমন করি কেন গো? অমঙ্গলের যে চিহ্ন আমি দেখতে পাই, তুমি কেন ভয়মুখ হয়ে আমাকে ডাকে দিলে গো? তুমি লক্ষিন্দরকে কোথায় নিয়ে যাচ্ছ? কেন গো? আমি আমার পুত্রবধূকে রাজপ্রাসাদে নিয়ে যাবো। রাজপ্রাসাদে? হ্যাঁ গো। তুমি কি ভুলে গেছো সনকা? আজ তাদের আত্মরক্ষার জন্ম আমি ওই সাঁওতালি শিখরে দেবী শ্রী বিশ্বকর্মার দ্বারা নির্মাণ করিয়েছি নিশ্চিত লোহ বাসর ঘর। আমার পুত্রবধূ আজকে এনেছি সেই লোহ বাসর ঘরেই থাকবে। সনকা, তুমি ক্রন্দন করো না সনকা। তুমি ভালোই জানো এই যে আমার বিবাদের বিবাহ, তাই তো তুমি জানো না আমাদের পুত্র যাতে কুশালে থাকে সনকা, তার জন্যই তো বাসর ঘর নির্মাণ করা। একদিনের সেজন্য আমি আমার লক্ষ্যকে অর্পণ করেছিলাম তোমার হস্তে। কোনদিন কোনো মা চাই না যে সন্তান শুধু মায়ের বক্ষ খালি করে দূরে থাকে। সন্তানের প্রতি মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা কি করে আমি পারবো? আমার সন্তানকে দূরে রাখতে আমি পারবো না গো সনকা। আমি আর দূরে রাখতে চাই না। তাহলে কি তুমি চাও না সনকা আমাদের 6টি নন্দনের মতন আমাদের পুত্র চলে যায়? এটাও চাও না? তাহলে কেন তুমি কথা দিচ্ছ? তুমি জানো না কুচক্রিকারী সঙ্গে রয়েছে আমার পরম্পরা। আজ হচ্ছে আমার জয় পরাজয়ের নিশি। আজকের নিশি যদি করে যাই আমার কোনো ভয় নেই। আর সনকা, তোমারই কথা লক্ষিন্দর যদি গৃহে থাকে সনকা, ওই কুচক্রিকারী যদি কোনো বিপদ করে, তোমারই কথা মতো আমি সকল কথা আমি মেনে চলেছি। আজ আমি নিশ্চয় দেব না, আজ আমি তোমাকে বাধা দেব না। বৌমা, ও বৌমা, পারলাম না বৌমা। বরণা সাজিয়ে নিয়েছি, বরণে করে রাজপ্রাসাদে নিয়ে যাব, সে আশার হল না বৌমা। তাই বৌমা, তুমি এই হতভাগিনী মায়ের একটি কথা রাখবে বৌমা। কি এমন কথা রাখবো মা? ওই আমার মনে জলে দিয়ে গো, ও বৌমানি বাবা, কেউ নাই ওই আমার মনে আগো জ্বলে দিয়ে গো। বৌমা, তুমি পারবে বৌমা? আমার মনের আগুনে তুমি নিভাতে পারবে? ওই আমার মনে আগুন জ্বলে গো, ও বৌমা নিভাবার কেউ নাই। মনের আগুন জ্বলে গো।
জলি দি সনকা, এইভাবে আজকে যদি তুমি ক্রন্দন করো তাহলে আপনাদের পুত্রের যে অমঙ্গল হবে। পারলাম না লোকা, এই মায়ারি আছলে তোকে বেঁধে রাখতে পারলাম না রে লোকায়। তোর পিতারই প্রতিজ্ঞা একটি নিশি থাকতে সাঁওতালি ভূত্রী লোকের বাসুরি ঘরে। কেন তুমি ক্রন্দন করো মাগো? একটি নিষিদ্ধ থেকার মাগো, আমার নিশি হলে তোমার কোলে আমি ফিরে আসবো মাগো। তুমি আর কাঁদতে পারো বাবু। তুমি আমাকে হাসি মুখে বিদায় করো, যেন নিশিতার হাত হয়ে আমার তোমার কোলে ফিরে আসি মাগো। তাই যেন হয় লোকা, তুমি আমায় হাসি মুখে বিদায় করো। আমি হাসি মুখে বিদায় করলাম লোকা। আর বিলম্ব করো না সনকা। চলো বাবা, এসো বৌমা। বলো সনকা। আমার পুত্র বধূকে তোমার হস্তে অর্পণ করে দিচ্ছি। একটি নিশি যেন সাঁওতালি হতে লোহ বাস করি, নিশি প্রভাত হলে যেন আমি আমার সন্তানের বরণডালা বরণ করে এই রাত প্রাসাদে নিয়ে আসবো। তাই হবে সনকা। চলো লখায়, চলো বৌমা। জয় শিব শম্ভু, জয় মা জনবীর। দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে লোকা, দেখিব তো মারি রে লোকা। দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে লোকা, দেখিব তো মানি রে লোকা। দাঁড়া রে দাঁড়া রে
মা বলে রে